হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বেসিক্যালি আলোচনা করব আমি যে লাস্ট ইস্ট সিকিম প্লাস নর্থ সিকিম রাইডটা করে এসেছি সেই রুট প্ল্যান বিষয়ে। কারণ এবারে আমি যে প্ল্যানটায় গেছিলাম সেই রকম প্ল্যানে আশা করি ইউটিউবে এরকম ইনফরমেশন তুমি পাবে না। আশা করি এটা ইউটিউবে ফার্স্ট টাইম বাংলাতে হচ্ছে। তো এবারে বেসিক্যালি আমি ইস্ট সিকিম করে এসেছি সম্পূর্ণ উল্টো দিক দিয়ে। কারণ সবাই যেরমভাবে করে শিলিগুড়ি টু গ্যাংটক হয়ে তারপর নাতাং ভ্যালি হয়ে তারপর নিচে ঋষিকোলা হয়ে শিলিগুড়ি নামে। বাট আমি বাইক নিয়ে ঠিক তার উল্টো দিক দিয়ে যেরকম ফোর হুইলার ট্রাভেলার গাড়িরা যেরকম ট্রিপ করায় সেইভাবে আমি বাইক নিয়ে করেছি। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম সবাই ফেস করে কি, বাইক পারমিট নিয়ে। তো এই ব্লগে সেই সমস্ত কিছু কনফিউশন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটা বাইক নিয়ে যদি তোমরা উল্টো দিক দিয়ে কিভাবে যদি তোমরা সিকিম ট্রিপ কমপ্লিট করতে চাও কিভাবে করতে পারো, বাইক পারমিট কোথা থেকে সংগ্রহ করবে, খুব কম খরচায় কোন কোন হোমস্টেতে থাকলে তোমাদের খুব কম কস্টে হয়ে যাবে, সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকছে। শুধু একটাই জিনিস বলবো, ভিডিওটা একটুও স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশনের একটুও যদি মিসিং হয় তাহলে কিন্তু অনেকটা বড় মিসিং হয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। এই ভিডিওটা মূলত থাকবে 6টা ভাগে। তো কি কি ভাগ থাকবে সেগুলো ফার্স্টে বলে দিই তোমাদের। ফার্স্ট থাকবে ইস্ট প্লাস নর্থ সিকিম কিভাবে তোমরা একবারে করতে পারবে। সেকেন্ড থাকবে ইস্ট প্লাস নর্থ সিকিম করতে গেলে বাইক পারমিট কোথা থেকে করবে, কিভাবে করবে, কোথা থেকে তোমার পারমিট সংগ্রহ করবে, এই সব নিয়ে। থার্ড পার্টে থাকবে এই পুরো ট্রিপটার রুট প্ল্যান কিভাবে তোমরা করবে। ফোর্থ পার্টে থাকবে কোন সময় গেলে তোমরা পার্টিকুলার সমস্ত জায়গা ভালোভাবে এক্সপ্লোর করে দেখতে পারবে। কারণ একটা বাইকার্সের ক্ষেত্রে গিয়ে যদি ওয়েদার কন্ডিশন সেখানকার ঠিক না থাকে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে ঘুরে দেখা যায় না। ফিফথ পার্টে থাকবে এই পুরো ইস্ট প্লাস নর্থ সিকিমের পুরো ট্রিপটা করতে টোটাল কত খরচা হয়েছে বা কত খরচা হতে পারে। আর লাস্ট ভিডিও শেষে তোমাদের বলবো এই পুরো ট্রিপটাতে ঠিকঠাকভাবে যাতে করে আসতে পারো তার জন্য স্পেশাল কিছু টিপস। বেসিক্যালি কলকাতা থেকে যাওয়ার এখন সব থেকে বেস্ট রুট হচ্ছে এই রুটটা। মানে তুমি শান্তিপুর কৃষ্ণনগর হয়ে একদম ডাইরেক্ট বেথুয়া দৌড়ি হয়ে বহরমপুর হয়ে তুমি একদম পুরো মালদা গাজল হয়ে ডাইরেক্ট ডালকোলা বাইপাস ধরে ইসলামপুর হয়ে ডাইরেক্ট তুমি শিলিগুড়ি পৌঁছাতে পারো। তো এর পরের দিন আমরা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আমি পরের দিন গিয়েছিলাম ঋষিখোলা। ঋষিখোলাটা তোমরা দুভাবে যেতে পারো, 2 থেকে 3 ভাবে যেতে পারো। একটা হচ্ছে তুমি ডাইরেক্ট আমি যে রুটটাতে গিয়েছিলাম ভায়া কালিম্পং হয়ে। কারণ ভায়া কালিম্পং হয়ে গেলে কি হয়, এইখানে অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। যেমন তোমরা এর মধ্যে পাবে 7 মাইল ভিউ পয়েন্ট, ডেলো পার্ক, রামধুরা ভিউ পয়েন্ট, পেডং খাসমোল। তারপর তোমরা এখানে গিয়ে পৌঁছাবে পুরো একদম ঋষিখোলাতে। এছাড়া তোমরা যদি এই জায়গাগুলো ঘুরতে না চাও তাহলে তোমাদের জন্য আরো দুটো রাস্তা আছে। একটা হচ্ছে তোমরা সেবক হয়ে ডাইরেক্ট ঢুকে যেতে পারো রংপো হয়ে। আদারওয়াইজ তোমরা কিন্তু রাঙামাটি হয়েও ডাইরেক্ট লাভা হয়েও যেতে পারো। মানে টোটাল তোমাদের কাছে থাকলো 3টে রুট। তো যেটা তোমাদের সুবিধা সেইটা ইউজ করতে পারো। বেসিক্যালি আমি এই রুটটা দিয়ে গিয়েছিলাম কারণ এখানে রাস্তাটাও খুব সুন্দর ছিল আর বাইরের প্রচুর ভিউ পয়েন্টও ছিল। তারপরের দিন আমরা পৌঁছেছিলাম নাথাং ভ্যালি। নাথাং ভ্যালি যেদিনকে আমরা গিয়েছিলাম সেই দিনকেই আমরা প্রথম চেকপোস্ট থেকে আমাদের সমস্ত পারমিট কালেক্ট করে নিয়েছিলাম। তো কিভাবে কালেক্ট করেছিলাম সেটা পরে আসছি। কালেক্ট করে আমরা পুরো একদম সিল্ক রুটটা ওপরের দিকে উঠতে উঠতে চলে গিয়েছিলাম। আর ওপর থেকে সিল্ক রুট নামার সময় যতটা সুন্দর লাগে বিশ্বাস করো, তোমরা যখন এই প্ল্যানটা অ্যাপ্লাই করে নিজেরা যখন ভিজিট করবে বা যাবে, আমি বলবো ওর থেকে ডবল তোমাদের এক্সপিরিয়েন্স বেটার হবে। কারণ এই সিল্ক রুটটা এখান থেকে যখন শুরু হয়ে এই লুপগুলো যখন ক্রস করে তুমি যাবে, জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স হবে, জাস্ট অসাধারণ। মানে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা যে যাবে সে ফিল করতে পারবে। তারপরের দিন আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমরা যেদিনকে নাথাং ভ্যালি ঢুকেছিলাম
সেই দিনকেই আমরা ওল্ড বাবা মন্দিরটা ভিজিট করে নিয়েছিলাম, কারণ নাথাং ভ্যালি থেকে ওল্ড বাবা মন্দির মাত্র 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। তো নাথাং ভ্যালি থেকে ওল্ড বাবা মন্দির দুভাবে যাওয়া যায়। একটা হচ্ছে এই ভ্যালির ভেতর দিয়েও এখান দিয়ে তোমরা যেতে পারো, যেটা তোমাদের ব্লগেও দেখিয়েছি। আদারওয়াইজ তোমরা বাইরে গিয়ে ভিজিট করেও তারপর তোমরা নাথাং ভ্যালিতে স্টে করতে পারো। তারপরের দিন আমরা পৌঁছেছিলাম ডাইরেক্ট একদম নাথাং ভ্যালি থেকে লাচুং। যাওয়ার সময় আমরা মোটামুটি কভার করেছিলাম। ফার্স্টে গিয়েছিলাম, যেহেতু ওল্ড বাবা মন্দির দেখা হয়ে গেছিল, আমরা ডাইরেক্ট গিয়েছিলাম এলিফ্যান্ট লেক। তারপর ওখান থেকে বাবা হরভজন সিং মন্দির। দেন আমরা ওখান থেকে নাথুলায় গিয়েছিলাম। নাথুলাতে অ্যাকচুয়ালি আমাদের পারমিট একটুখানি প্রবলেম হয়ে গিয়েছিল, সেইটা সম্বন্ধে আসছি, তোমাদের ডিটেলসে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরা এই জিনিসটা ফেস না করো। তো নাথুলা পাস কমপ্লিট করে আমরা মোটামুটি তখন ছাঙ্গু লেকে পৌঁছেছিলাম। বেলা 12টা বেজে গিয়েছিল। তখন ছাঙ্গু লেক হয়ে আমরা ডাইরেক্ট গণেশটক হয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলাম তুং চেকপোস্ট। তুং চেকপোস্ট মানে হচ্ছে চুংথাং। এই চুংথাং এমন একটা জায়গা যেখান থেকে কিন্তু নর্থ সিকিমের দুটো দিক ভাগ হয়। একটা দিক হয়ে যাচ্ছে লাচুং, আর একটা যদি লেফটে দেখো সেখানে দেখো লাচেন চলে যাচ্ছে। এই লাচেনই কিন্তু ওপরে গিয়ে কিন্তু গুরুদংমার লেকে পৌঁছায়। এই যে, তো এখন যেহেতু গুরুদংমার লেক বন্ধ আছে, সেই জন্য তোমাদের সাথে শুধুমাত্র লাচুং 0 পয়েন্টটাই আলোচনা করব। তো আমরা যেদিনকে লাচুং পৌঁছেছিলাম সেই দিন আমরা লাচুংয়ে স্টে করেছিলাম। তারপরের দিন আমরা লাচুংয়ে হোমস্টে থেকে বেরিয়ে 0 পয়েন্টের দিকে গিয়েছিলাম। 0 পয়েন্টটা ভিজিট করে 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি সমস্ত কিছু ভিজিট করে আমার কাছে আর একটা খবরও ছিল যে নতুন একটা জায়গা ওপেন হয়েছে যেটা ভিজিট করা যাবে, যেটা 0 পয়েন্টের থেকে আটটুখানি ওপরে। এই যে এখানে যদি দেখাই সাংলা ফুচো লেক, এই জায়গাটা নতুন উদ্বোধন হয়েছে 0 পয়েন্টের পর। এখানটা একটুখানি ট্রেকিং করে যেতে হবে বাইক রেখে, বাট এই জায়গাটা অ্যাকচুয়ালি এতটাই বরফ ছিল, মোটামুটি আমরা বেশি পুরো লাস্ট 0 পয়েন্ট পর্যন্ত যেতেও পারিনি, এতটাই বরফ ছিল। তো নেক্সট টাইম যখন গুরুদংমার ওপেন হবে সেই জিনিসটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর আমরা এবারের ট্রিপে 0 পয়েন্ট থেকে ডাইরেক্ট আমরা শিলিগুড়িতে নেমে গেছিলাম। এবার হয়তো তোমাদের মনে হতে পারে যে এত বড় বড় মানে ডিস্টেন্স একদিনে কভার কি করে করেছি বা কেন করেছি। তো কেন করেছি যদি বলতে হয়, আমাদের হাতে সময় কম ছিল। আমরা এবারে ট্রিপটা মাত্র দেখো 6 দিনে কমপ্লিট করে নিয়েছি। 6 দিনে কমপ্লিট করে মানে নর্থ প্লাস ইস্ট সিকিম কমপ্লিট কিভাবে করেছি সেটা পুরোপুরি মানে আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। তো এই ছিল আমাদের এবারের রুট ম্যাপ। তো এবার আসা যাক বাইক পারমিট নিয়ে। বাইক পারমিটের এখন যা নতুন নিয়ম, সেই অনুযায়ী তোমরা যদি মানে বাইক পারমিট করাতে চাও তাহলে তোমাদের নিজেদের যে ডকুমেন্টস আছে তার মধ্যে আইডি কার্ড বলতে তোমরা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, তার একটা করে কপি তার লাগবে, আর একটা করে ছবি লাগবে। আর তোমার বাইকের ক্ষেত্রে যদি বলি, বাইকের কি কি লাগবে, বাইকের আরসি পেপার মানে যেটাকে আমরা ব্লু বুক বলি, সেটার একটা জেরক্স, তোমার ড্রাইভিং লাইসেন্সের একটা জেরক্স, তোমার ইন্স্যুরেন্সের বাইকের যে ইন্স্যুরেন্স আছে সেইটার জেরক্স, আর তোমার পলিউশনের একটা জেরক্স মানে বাইকের যে পলিউশন আছে। এবার এইগুলো তুমি কিভাবে দেবে, এইগুলো আমরা কি করেছিলাম, আমরা যাকে দিয়ে মানে পারমিটটা করিয়েছিলাম, বেসিক্যালি আমরা যাকে দিয়ে পারমিট করিয়েছিলাম তাকে এই জিনিসগুলো আমরা ছবি তুলে পাঠিয়ে দিয়েছিলাম, ওরা ওদের মতো বের করে নিয়েছিল। তো তোমরাও সেটাই করতে পারো, সেটা খুবই ইজিয়েস্ট ওয়ে। আর আমরা যাকে দিয়ে এবারে বাইক পারমিট করিয়েছিলাম, তো তার নাম্বার দেখো স্ক্রিনে শো হচ্ছে, সেটা তোমরা ওখান থেকে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। এবারে ইস্ট সিকিম ট্রিপে এই ট্রিপটা উল্টো দিক দিয়ে করার জন্য আমি অনেক মানে এজেন্টের সাথেও কথা বলেছি, আলাদা করে খোঁজ নিয়েও দেখেছি, কিন্তু কেউই পারমিট বেসিক্যালি পারমিট তোমার 2 জায়গা থেকে হয়। একটা হচ্ছে তোমার মাঙ্গান থেকে, আর একটা হচ্ছে গ্যাংটক থেকে। মাঙ্গান থেকে যদি করাও তাহলে তুমি কিন্তু ইস্ট সিকিমে পারমিট পাবে না, অনলি নর্থ সিকিমে। আর যদি গ্যাংটক থেকে করাও তাহলে নর্থ আর ইস্ট দুটোই পাবে। কিন্তু প্রবলেম এটা হচ্ছে, তুমি যদি গ্যাংটক থেকে করাও, তোমাকে গ্যাংটক থেকে তুমি যদি নিচ থেকে কমপ্লিট মানে রুট যদি করতে চাও, তাহলে তোমাকে পারমিট কিন্তু ঋষিকোলা থেকেই মানে শুরু হয়ে যাবে পারমিট দেওয়া। তো
তো পারমিটটা তুমি উপর থেকে নিয়ে আসবে কি করে নিচে, সেইটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। সেই জন্যই ম্যাক্সিমাম মানুষ সেইটাকে ইগনোর করে, মানে ম্যাক্সিমাম মানুষ প্রথম দিন গ্যাংটক যায়, দেন ওখান থেকে নাথুলা হয়ে বাবা মন্দির হয়ে সমস্ত কিছু দেখতে দেখতে নিচে নামে। কিন্তু এক্ষেত্রে আমাকে একজনই হেল্প করেছিল, কেশব বলে একজন। তো তার নাম্বার আমি স্ক্রিনের সামনে দিয়ে দিচ্ছি, দেখে নাও, ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুবই পোলাইট, ইভেন ওর সোর্সে যত হোমস্টে ছিল, এবার আমি ওর সোর্সে যত হোমস্টে ছিল ওর হোমস্টেগুলোতেই স্টে করেছি। তো বলতে গেলে খুবই চিপ, মানে সস্তার হোমস্টে, মানে মোটামুটি ধরে নাও ঋষিখোলাতে আমরা মোটামুটি 1000 টাকার মধ্যেই হোমস্টে পেয়ে গেছি। তো সেই সমস্ত ডিটেলসও তোমাদের শেয়ার করে দিচ্ছি। কেশবের নাম্বারে যদি তোমরা ফোন করো, তোমাদের এক জায়গাতেই সমস্ত কিছু হয়ে যাবে। ও নিজেই পারমিট করে তোমাকে ঋষিখোলার ক্রস করার পর যে প্রথম লিংথাম চেকপোস্ট আছে সেইখানে তোমাকে পাঠিয়ে দেবে পারমিট। তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো। তো এইভাবে কেশব কিন্তু এবারে আমার ট্রিপটাতে অনেকটা হেল্প করেছে। তো চাইলে তোমরা ওর থেকে পারমিট করিয়ে নিতে পারো। বাইকে এবার আমাদের টোটাল পারমিট কস্ট পড়েছিল, ইস্ট সিকিমের 4 দিনের আমরা মানে পারমিট করিয়েছিলাম। সিকিম গভর্নমেন্ট অনুযায়ী প্রতি বাইকে সিকিম গভর্নমেন্ট এনভায়রনমেন্টাল ফিজ হিসাবে মোটামুটি 200 টাকা করে চার্জ করে পার বাইক। এবার তোমার সাথে যদি তোমার পিলিয়ন যায় তাহলে তার জন্য 100 টাকা লাগবে এক্সট্রা, মানে তুমি প্লাস তোমার পিলিয়ন নিয়ে টোটাল 300 টাকা। আর নাথুলা যাওয়ার জন্য এক্সট্রা 300 চার্জ করে। তো এবারে আমাদের টোটাল বাইক পারমিট কস্ট পড়েছিল 1800 টাকা, ইনক্লুডিং এজেন্ট চার্জ। আর একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করে রাখি, যখন তোমরা সিকিমটাও উল্টো দিক দিয়ে উঠতে শুরু করবে, পারমিট ছাড়াও এক্সট্রা 2 কপি ভোটার কার্ডের জেরক্স তোমাদের সাথে রেখো। কারণ তোমরা যেদিনকে সিকিম এন্টার করবে, মানে ঋষিখোলাতে যেদিনকে তোমরা এন্টার করবে, যদি সিকিমের দিকে থাকো, বেসিক্যালি আমরা যেটা সিকিমের দিকে ছিলাম, তো সেক্ষেত্রে সিকিম মানে ঋষিখোলা চেকপোস্ট যখন তোমরা ক্রস করবে, ঋষি নদীর এপারে আর ওপারে দুটো চেকপোস্ট আছে। ওই চেকপোস্টে পারমিট লাগে না, শুধু তোমার নিজস্ব একটা ভোটার কার্ড বা যাই তোমার আইডি কার্ড, সেটার জেরক্স একটা এপারে একটা ওপারে দিতে হয়, দেন তুমি এন্টার করতে পারবে। পারমিট কালেক্ট করার পর তোমরা যেখান থেকে পারমিট কালেক্ট করবে, ঋষিখোলার পর যে ফার্স্ট চেকপোস্ট আছে সেইখান থেকে পারমিট ওই কালেক্ট করার পর ওর পাশেই দেখবে একটা জেরক্সের দোকান আছে, ওখান থেকে মিনিমাম কিন্তু পারমিট 8 থেকে 10 কপি করিয়ে রাখবে। কেননা তোমার মোটামুটি 7-8 কপি লেগেই যাবে যে কোনো জায়গায় পারমিট মানে জমা দিতে দিতে, যতগুলো চেকপোস্ট আছে পরস্পর জায়গায় জমা দিতে হবে। আর প্লাস এক্সট্রা 2-3 কপি করে রাখবে, কোথাও যদি এক্সট্রা লাগে, প্লাস নিজের সেফ সাইডের জন্য করে রাখবে। বেসিক্যালি আমি এইটা এই কারণেই বললাম, কারণ আমি বেসিক্যালি পারমিট 1 কপি হয়তো একদম পুরো টায়ে টায়ে করিয়ে রেখেছিলাম। তো হঠাৎ দেখলাম একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট ছিল, সেখানে পারমিট না নেওয়ারই কথা, কিন্তু ওখানে হঠাৎ করেই চেয়ে বসলো, যার জন্য আমরা পরে গিয়ে কিন্তু নাথুলা পাশে গিয়ে কিন্তু একটা প্রবলেম ফেস করেছিলাম পারমিট জমা দেওয়ার বিষয়ে। তো সেই জন্য তোমরা অবশ্যই পারমিটের এক্সট্রা কপি করিয়ে রাখবে। এবার আসছি চেকপোস্ট, কোথায় কোথায় তোমরা চেকপোস্ট পাবে, আর ফার্স্ট তোমরা পারমিট কোন চেকপোস্ট থেকে সংগ্রহ করবে। তো ঋষিখোলা থেকে তোমরা যখন রওনা দেবে নাথাং ভ্যালির দিকে, তখন ফার্স্ট চেকপোস্ট পাবে তোমরা হচ্ছে লিংথাম। এই লিংথাম চেকপোস্টের পাশেই দেখবে একখানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মানে অফিস আছে। ওখান থেকে তোমরা মানে কেশব তুমি যদি কেশবের থেকে করো, আমরা যেটা করিয়েছিলাম, তো কেশব আমাদের বলে দিয়েছিল যে ওর পাশেই একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস আছে, ওখানে ও পাঠিয়ে দিয়েছে মানে ডিটেলস প্লাস সমস্ত কিছু, ওখান থেকে জেরক্সগুলো কালেক্ট করে নিতে। তো আমরা লিংথাম চেকপোস্টে পৌঁছে ওর পাশের থেকে ফার্স্ট আমরা জেরক্সগুলো কালেক্ট করলাম। আর কেশব আমাকে কি করেছিল, অরিজিনাল যে মানে অরিজিনাল যে পারমিটটা, সেটার একটা সফট কপি আমার ফোনে হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল। এই সিকিমে একটা সুবিধা কি, তোমাকে কিন্তু অরিজিনালটা মানে হোয়াটসঅ্যাপ থেকে দেখালেই কিন্তু হয়ে যাবে, তোমাকে কিন্তু আলাদা করে আর হার্ড কপি শো করতে হবে না, যেটা কিন্তু পরে গিয়ে নর্থ সিকিমে শো করতে হয়। তো সেটা সম্বন্ধেও আসছি। ফার্স্ট তোমরা চেকপোস্ট পাবে কিন্তু লিংথাম। ওই লিংথাম চেকপোস্টে এখন সিকিম গভর্নমেন্ট নতুন নিয়ম করেছে, এটাই মানে আগের নিয়মের থেকে এখন একটু নতুন নিয়ম মানে চেঞ্জ হয়েছে রিসেন্ট এই বছর থেকে, সেটা আপডেট করে দিচ্ছি। আমি যখন আগে নর্থ সিকিম গিয়েছিলাম তখন কিন্তু হাই অল্টিটিউডের জন্য
কোনো মানে অক্সিজেন সিলিন্ডার আমরা নিজের থেকে ক্যারি করতাম, সেটা অপশনাল ছিল। এখন যেটা কি করেছে সিকিম গভর্নমেন্ট, এখন সেটা কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে। মানে তুমি যদি নর্থ সিকিম, ইস্ট সিকিম যেখানেই যাও, যদি ইস্ট সিকিম তুমি লিংথাম চেকপোস্ট দিয়ে যদি ক্রস করো, সেক্ষেত্রে তোমাকে লিংথাম থেকে কিন্তু একটা অক্সিজেন সিলিন্ডার পারচেস করতে হবে। আদারওয়াইজ তোমার কাছে যদি অক্সিজেন সিলিন্ডার থাকে, সেটা ওখানে যে অফিসার আছে তাকে দিয়ে অক্সিজেন সিলিন্ডারের মাপ মানে প্রেশারটা চেক করে নিতে হবে। সেম জিনিস আছে নর্থ সিকিমও, চুংথাংয়ে গিয়ে টুং চেকপোস্টে। এই দুটো জিনিস কিন্তু তোমরা মানে এটা নতুন আপডেট হয়েছে, সিকিম গভর্নমেন্ট নতুন আপডেট করেছে, তো সেই জন্য তোমাদের শেয়ার করে রাখলাম। যেটা আমরা কিন্তু ক্যারি করছিলাম না, আমাদের কিন্তু পারচেস করতে হয়েছে। যদিও হাই অল্টিটিউডে যাওয়ার জন্য মোটামুটি অপশনাল অনেক কিছু ছিল, তাও আমাদের অক্সিজেন সিলিন্ডারটা কিন্তু পারচেস করতে হয়েছে। সেকেন্ড, তোমরা যে চেকপোস্ট পাবে ওটা হচ্ছে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট, যেটা তোমাদের আগে একটুখানি আলোচনা করলাম। ওই চেকপোস্টে তোমার কোনো পারমিট ওই চেকপোস্টে একটা দিতে হবে, প্লাস ওই চেকপোস্টে পার হেড তোমাকে 55 রুপিস করে কিন্তু জমা দিতে হবে। থার্ড যে চেকপোস্টটা পাবে সেটা পাবে তোমরা পাদামচেনে গিয়ে। পাদামচেনে একটা চেকপোস্ট আছে, ওখানে তোমরা জমা দিতে হবে একটা তোমার যে কপি আছে সেটা, প্লাস অরিজিনালটা তোমাকে ওই ফোন থেকে দেখাতে হবে। তারপর আর কোনো চেকপোস্ট নেই। জুলুক যখন ঢুকবে তোমরা, জুলুক ঢোকার আগে একটা মানে ছোট মানে কি বলবো চেকিং পয়েন্ট আছে। ওই চেকিং পয়েন্টে একজন অফিসার দাঁড়িয়ে থাকে রাস্তায়, তোমাদের কোনো ডকুমেন্টস দেখাতে হবে না, জাস্ট তোমাকে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছ, মানে কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ, আর আজকে কোথায় স্টে করবে। এই তিনটে জিনিস তোমাদের শুধু জিজ্ঞেস করবে। এই তিনটে জিনিস উনি রেকর্ডে লিখে তোমাদের আগে ছেড়ে দেবে। তারপর কোনো চেকপোস্ট নেই। সেদিনকে তোমরা পৌঁছে গেলে নাথাং ভ্যালিতে, নাথাং ভ্যালিতে স্টে করলে। তারপরের দিন তোমরা যখন নাথাং ভ্যালি থেকে বেরোবে, পরের দিন তোমরা ফার্স্ট যে চেকপোস্ট পাবে নাথাং ভ্যালি থেকে বেরোনোর পর, তখন চেকপোস্টটা সেদিনকে ফার্স্ট পাবে হচ্ছে কুপুপে। কুপুপ চেকপোস্টে একটা তোমাদের পারমিটের জেরক্স জমা দিতে হবে। দেন তুমি একদম চলে যাবে নাথুলাতে। তারপর কোনো চেকপোস্ট নেই। নাথুলাতে গিয়ে নাথুলায় যেরকম একটা ডকুমেন্টস জমা দিয়ে ভিজিট করে তোমরা একদম চলে যাবে। তারপর ইস্ট সিকিমের লাস্ট চেকপোস্ট পাবে হচ্ছে 3rd মাইল চেকপোস্ট। একদম ইস্ট সিকিম মানে ছাঙ্গুলে ক্রস করার পর 3rd মাইল চেকপোস্ট পাবে। ওই চেকপোস্টে তোমাদের কিন্তু একটা পারমিট জমা দিতে হবে। তো ওইখানে চেকপোস্টে জমা দিয়ে তোমরা ডাইরেক্ট চলে যাবে গ্যাংটকে। গ্যাংটক থেকে কিন্তু নর্থ সিকিম যদি তোমাদের প্ল্যানে থাকে, তাহলে বলবো অবশ্যই তোমরা কিন্তু অরিজিনাল কপিটা যে এজেন্টের থেকে করাচ্ছ, বা যদি কেশবের থেকে করাও তার থেকেই মানে নিজের থেকে ফোন করে কিন্তু তুমি অরিজিনাল কপিটা অবশ্যই কালেক্ট করবে, নাহলে কিন্তু নর্থ সিকিম করতে পারবে না। কারণ নর্থ সিকিমে তুমি যখনই ঢুকবে চুংথাংয়ের তুং চেকপোস্ট, ওনারা কিন্তু ফার্স্ট তোমার যে পারমিট আছে সেটার হার্ড কপি দেখতে চাইবে, দেন তোমাদের জেরক্স চাইবে। তুং চেকপোস্ট ক্রস করার পর সেদিনকার সেরকম কোনো চেকপোস্ট নেই, ডাইরেক্ট তোমরা পৌঁছে যাও লাচুংয়ে। লাচুংয়ে স্টে করো। তারপরের দিন যদি যখন বেরোবে তুমি জিরো পয়েন্টের দিকে বেরোতে তোমার দুটো চেকপোস্ট পড়বে। একটা হচ্ছে লাচুং চেকপোস্ট, যেটা এই আমথাং ভ্যালির মোটামুটি 30 কিলোমিটার আগে পড়ে। 30 কিলোমিটার আগে লাচুং চেকপোস্ট একটা মিলিটারি চেকপোস্ট আছে। ওখানে জাস্ট তোমার ডিটেলসগুলো লিখবে, কোনো হয়তো জেরক্স নেয় না ওরা, ডিটেলসগুলো লিখে তোমাকে ওর ওপর একটা স্ট্যাম্প মেরে দিয়ে দেবে, মেন কপিটার ওপর স্ট্যাম্প মেরে দিয়ে দেবে। সেম জিনিস করবে। আর একটা 0 পয়েন্ট ঢোকার আগে একটা চেকপোস্ট আছে। এই দুটো চেকপোস্টে মোটামুটি ওই সেম অ্যাক্টিভিটি করে। কিন্তু আর একটা জিনিস বলে রাখি, এবারে কিন্তু নর্থ সিকিমের দিকে, ইস্ট সিকিমের থেকেও নর্থ সিকিমের দিকে অ্যাকশন ক্যামেরা খুব রেস্ট্রিক্টেড আছে। মানে ওরা স্ট্রিক্টলি বলেই দিচ্ছে, যদি কোনো অফিসার রাস্তাতেও যদি দেখতে পায়, সেখান থেকে কিন্তু অ্যাকশন ক্যামেরা সিজ করে দেবে। তো অ্যাকশন ক্যামেরা নিয়ে একটুখানি নর্থ সিকিমে প্রবলেম আছে, সেটা আগাগোড়া জানো। এবারে সেটা রেস্ট্রিকশনটা একটু বেড়েছে, এটাই লেটেস্ট আপডেট। আর তোমরা যেদিনকে মানে ফিরবে, নিচে নামবে, সেদিনকে কিন্তু তোমার মেন যে পারমিটের কপি সেটা কিন্তু ওই চুংথাং থেকে যখন ক্রস করবে সেখানে কিন্তু জমা নিয়ে নেবে। এই ছিল চেকপোস্ট প্লাস তোমার পারমিট কপি কোথায় কি জমা দিতে হবে সেই বিষয়ে। তো এবারে আসছি ট্যুর প্ল্যানে। ট্যুর প্ল্যান আমাদের 6 দিন 7 রাতের প্ল্যান ছিল। তো আমি যে প্ল্যানটা করেছিলাম সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম দিন আমরা পৌঁছেছিলাম শিলিগুড়ি। মোটামুটি আমার বাড়ি থেকে 514 কিলোমিটার ডিস্টেন্স। সেদিনকে আমরা শিলিগুড়িতে স্টে করেছিলাম সুকুন গেস্ট হাউস, তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি।
চাইলে দেখে নাও, খুবই সস্তায়, খুবই ভালো হোটেল। যদি ব্লগ না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে সমস্ত সিকিম সিরিজের ব্লগ আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি ওখান থেকেও তোমরা নাম্বার পেয়ে যাবে। তো ওখান থেকে নেক্সট দিন আমরা যখন বেরিয়েছিলাম, আমরা পৌঁছেছিলাম ঋষিখোলা। ঋষিখোলাতে আমরা স্টে করেছিলাম একদম ঋষি নদীর সাইডে একটা হোমস্টে, খুব সুন্দর হোমস্টে। নাম হচ্ছে হাকুমা মাটাটা রিভাই হোমস্টে। নামটা হয়তো অনেকটা বড়, কিন্তু হোমস্টেটা ততটাই বড় আর ততটাই সুন্দর, একদম ঋষি নদীর সাইডে। এখানে যদি তোমরা বাইক নিয়ে যাও, তোমাদের একটু কষ্ট করে বাইকটা রাস্তায় ওপরে রেখে তোমাদের একদম ঋষি নদীর সাইডে নিচে এসে লাগেজ নিয়ে সেখানে হোমস্টেতে আসতে হবে। হ্যাঁ, তাহলে বাইকের কোনো অসুবিধা নেই, কারণ এখানে যে রাস্তাটার সাইডে যতই তুমি বাইক রাখো কোনো অসুবিধা নেই। ওখানে অনেকের হোমস্টে ওনারদের নিজেদেরই বাইক থাকে, তো কোনো অসুবিধা নেই। তারপরের দিন আমরা যখন নাথাং ভ্যালি গিয়েছিলাম, নাথাং ভ্যালিতে আমি ফার্স্টেই বলেছিলাম এবারে আমি সমস্ত হোমস্টে কিন্তু কেশবের থ্রু দিয়েই বুকিং করেছি। কেননা কেশবের সাথে আমি তার আগে অনেক ইন্ডিভিজুয়ালও কথা বলেছিলাম হোমস্টে ওনারদের সাথে। তারা যা রেট দিচ্ছিল তার থেকে কিন্তু অনেক কম পয়সায় আমি কিন্তু এই কেশবের থ্রু দিয়ে হোমস্টেগুলো পেয়েছি। যেমন যদি শিলিগুড়ির কথা বলি, শিলিগুড়ির হোমস্টের আমার পড়েছিল 750 করে, 750 পার ডে পার রুম। আমরা যখন সেকেন্ড দিন ঋষিখোলাতে স্টে করলাম, ওখানে আমার পড়েছিল 1000 রুপিস করে পার হেড পার নাইট ইনক্লুডিং ফুড। তারপরের দিন আমরা যখন নাথাং ভ্যালি গেলাম, নাথাং ভ্যালিতে আছে কেশবের নিজস্ব হোমস্টে, ওর নিজের বাড়িই আছে। তো ওখানে আমাদের পড়েছিল 800 পার হেড পার নাইট ইনক্লুডিং ফুড। তারপর আমরা যখন ওখান থেকে বেরিয়ে লাচুংয়ে গেলাম, লাচুংয়ে আমাদের ইনক্লুডিং ফুড পড়ে গিয়েছিল 1200 টাকা করে। আর ওখান থেকে আমরা আমরা কিন্তু নিচে এসে শিলিগুড়িতে ওই সুকুন গেস্ট হাউসেই স্টে করেছিলাম, যেটা আমাদের 750 করেই পড়েছিল। এবারে আসছি ট্রিপ কস্টে, কারণ আমাদের মতো রাইডারের ক্ষেত্রে ট্রিপ কস্টটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ট্রিপ আমরা যতটা চাই কমের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি, কিন্তু এটা কখনোই হয়ে ওঠে না যে আমরা যে টাকা ভেবে গেছি খরচা হবে সেই টাকাতেই খরচা বা তার থেকে কম হয়ে এসছে, এরকম কখনোই হয় না। হয় কিছু তার থেকে বেশিই হবে, এটা সবার ক্ষেত্রেই হয়। তো ট্রিপ কোন হোটেলে কি কি লেগেছে বা কোন হোমস্টেতে কত কি লেগেছে সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এছাড়াও যদি তোমরা এক্সট্রা জানতে চাও, আমার এই ট্রিপে ইনক্লুডিং পেট্রোল মোটামুটি সব কিছু নিয়ে, বাইক পারমিট, পেট্রোল, সমস্ত টোটাল ঘোরা নিয়ে 20,500 টাকা খরচা হয়েছে। এবার সেটা দুজনে, তাহলে নর্থ প্লাস ইস্ট তোমরা যদি একই বাইকে দুজনে যাও, তাহলে খরচাটা পার হেড তোমাদের সেটা হয়ে যাবে কিন্তু 10,000 টাকা করে অ্যাপ্রক্সিমেট। 10,500 করে অ্যাপ্রক্সিমেট। তাহলে এটা ছিল আমার এবারে সব থেকে সস্তায় নর্থ প্লাস ইস্ট সিকিম ঘোরা। ইস্ট সিকিম প্লাস নর্থ সিকিম যারা যাও তাদের জন্য কিছু 2-3টে ছোটোখাটো টিপস দিয়ে দিই, যেগুলো তোমাদের কাজে লাগবে। সেটার মধ্যে হচ্ছে, যেমন তোমরা যখন হাই অল্টিটিউডে যাবে, তোমাদের দেখবে কিছু ক্ষেত্রে, বা হাই অল্টিটিউডে বলতে গেলে নাথাং ভ্যালি যেমন 13,000 ফিট ওপর উচ্চতায় আছে, যেমন নাথুলা পাস যদি বলো 14,100 ফিট, ঠিক আছে। সেম ওই রকমই নাথুলা পাস, 0 পয়েন্ট, এইরকম হাই অল্টিটিউড জায়গায় থাকতে হলে কিছুটা তোমাদের ফিল করবে, হয়তো শ্বাসকষ্ট হতে পারে, বা ম্যাক্সিমাম লোকেরই হয়। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমি আগে যখন গুরুদংমার লেক করেছিলাম তখন থেকেই ওটা অ্যাপ্লাই করি, আর সেটা খুব ভালো কাজও হয়। সেটা হচ্ছে, দেখবে হোমিওপ্যাথি ওষুধের দোকানে কোকা 30 বলে একটা ওষুধ পাওয়া যায় লিকুইড ফর্মে, বেশি দাম নেয় না, 25 থেকে 30 টাকার মধ্যে দাম হয়। ওইটা যাওয়ার দিন কিনে নেবে। যেদিনকে তোমরা ওপরে উঠতে থাকবে, যেমন আমার ক্ষেত্রে আমি কি করেছিলাম, যখন আমি ঋষিখোলা থেকে নাথাং ভ্যালি যাওয়া স্টার্ট করেছিলাম, তখন ঋষিখোলা থেকে যাওয়ার সময় রাস্তায় প্লাস ঋষিখোলার দিন সকালে বেরোনো থেকে শুরু করে আমি কিন্তু ওটা 3-4 ফোঁটা করে কিছুক্ষণ অন্তর অন্তর দিনে 5-6 বার খাওয়া শুরু করেছিলাম আপ টু পুরো ট্রিপটাতে। তো এটা তোমরা করবে, তাহলে ওপরে গিয়ে কিন্তু হাই অল্টিটিউডের যে একটা ব্রিদিং প্রবলেম বা শ্বাসকষ্ট বা সিকনেস থাকে, মাথা ধরা থাকে, এইগুলো কিন্তু হবে না। এছাড়াও তোমরা সঙ্গে কর্পূর রাখতে পারো, চকলেট রাখতে পারো। আর
বলবো বেশি দৌড়াদৌড়ি না করাই ভালো, কারণ আমরাও কিছু কিছু জায়গায় এমন কিছু কিছু জায়গা ছিল যেগুলো মানে, যেমন ইয়ামথাং ভ্যালিতে বরফ নিয়ে এতটাই খেলা করেছিলাম যে লাস্টে এমন শ্বাসকষ্ট হচ্ছিল, ওখানে আমাদের মোটামুটি 10-15 মিনিট করে বসে থেকে থেকে ওয়েট করে তারপর আমাকে যেতে হয়েছিল। তো এইগুলো একটুখানি খেয়াল রাখবে, যদিও মানে সামনে এত সুন্দর সিচুয়েশন প্লাস ওয়েদার কন্ডিশন থাকলে নিজেকে কন্ট্রোল করা যায় না, তাও সেই জন্য যাতে কোনো প্রবলেম ফেস না করতে হয় সেই জন্য এগুলো খেয়াল রেখো। আর যখনই ট্রিপে বেরোবে অবশ্যই সাফিসিয়েন্ট জল ক্যারি করো, না হলে কিন্তু রাস্তায় যখন তোমরা এনজয় করতে যাবে, কিন্তু এই মানে হাই অল্টিটিউডে এনজয় করতে গেলে প্রচণ্ড জল তেষ্টা পায়। তো এই জিনিসগুলো ক্যারি করো। আর যদি ওয়েদার কন্ডিশন বলতে চাও বা মানে বলতে হয়, তাহলে আমরা গিয়েছিলাম মার্চের সেকেন্ড উইকে। ফার্স্টে ভেবেছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইকে যাব, তারপর দেখলাম না, ফেব্রুয়ারির লাস্ট উইকে স্নোটা রাস্তায় পুরো একদম ব্ল্যাক আইস ফরম্যাটে প্রচুর থাকে, সেই জন্য বাইকার্সদের ক্ষেত্রে খুবই রিস্কি একটা সিচুয়েশন থাকে। তাই বলবো মার্চের ফার্স্ট উইকটা ছেড়ে তোমরা সেকেন্ড উইক বা এরকম টাইমটাই যাও, কারণ প্লাস যাওয়ার আগে তোমরা ওয়েদার কন্ডিশনটাও একবার দেখে নিও, কারণ আমরাও ওয়েদার কন্ডিশনটা মোটামুটি বিগত এক সপ্তাহে দেখে নিয়ে তবেই আমরা গিয়েছিলাম। তো ঠিক আছে, আশা করি ব্লগে সমস্ত কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। আর যদি কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের সুবিধার্থে। আবার আমি সাইডে আরেকবার দেখো, এইখানে আমি প্ল্যানটার স্ক্রিনশট একটা অ্যাড করে দিচ্ছি, আশা করি এটাতে তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে। তো ঠিক আছে, চলো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের মাঝখানে শেয়ার করে সঙ্গে থেকো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, বাই।